ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় ও জটিল তদন্তের শেষ ধাপে ম্যান সিটি। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন এই ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগ এনেছে লিগ কর্তৃপক্ষ। একটি স্বাধীন প্যানেলে ইতোমধ্যে শুনানি শেষ করেছে, এখন শুধু চূড়ান্ত রায়ের অপেক্ষা। প্রিমিয়ার লিগের এই তদন্ত শুরু হয়েছিল ২০১৮ সালে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুমের আর্থিক কার্যক্রমের উপর ভিত্তি করেই এই তদন্ত। পরে তদন্তের সঙ্গে যুক্ত হয় সিটির অসহযোগিতার অভিযোগ। যদি ক্লাবটি দোষী সাব্যস্ত হয় তাহলে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় শাস্তি পেতে যাচ্ছে তারা। ইংলিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ও বিতর্কিত বিষয়ে এসব অভিযোগ প্রমাণিত হওয়ার অর্থ হলো সিটি নিয়ম নীতি ভঙ্গ করেছে। ধারণা করা হচ্ছে সিটি দোষী সাব্যস্ত হলে ওই সময়ের মধ্যে তাদের জেতা ট্রফিগুলো কেড়ে নেওয়া হবে, এমনকি জয়ী ঘোষণা করা হতে পারে ওই সময়ে প্রতিযোগিতাগুলোতে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে। এছাড়া প্রিমিয়ার লিগ থেকে সিটিকে চ্যাম্পিয়নশিপেও নামিয়ে দেওয়া হতে পারে। ফুটবল অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর রব উইলসনের মতে সিটির সরাসরি অবনমনের সম্ভাবনা কম, তবে বড় ধরনের পয়েন্ট কাটা প্রায় নিশ্চিত। সিটি সরাসরি অবনমিত হবে এমন আশা করছি না। আমার মনে হয় তাদের অনেক পয়েন্ট কাটা হবে। আমার অনুমান ছিল প্রায় 50 পয়েন্ট কাটা হবে। তবে এমন ধারণা যখন করছিলাম তখন তারা প্রিমিয়ার লিগ পয়েন্টে তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত 20 থেকে 40 পয়েন্টের মধ্যে কিছু একটা হবে। সঙ্গে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নিষেধাজ্ঞাও পেতে পারে। উইলসনের কথা সত্যি হলে সিটি আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি দল বদলের উপর নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে মাঠের খেলাতেও সিটির সময়টা ভালো যাচ্ছে না। এক ম্যাচ জয় তো পরের ম্যাচেই পয়েন্ট হারানো। রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে তাদের বাঁচা মরার লড়াই। আর কয়েকদিনের মধ্যেই আদালত থেকেও আসতে পারে বড় দুঃসংবাদ। পেপ গার্দিওলা কি প্রস্তুত এমন ধাক্কার জন্য? ম্যান সিটি কি শাস্তির মুখে পড়বে নাকি আবারও কোনোভাবে সামলে নেবে? ফুটবল বিশ্ব এখন তাকিয়ে সেই রায়ের দিকেই। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।